ক্লাস সি কমিউটেশন বা কমপ্লিমেন্টারি কমিউটেশন। ফার্স্টে আমরা দেখব যখন আমাদের এই ক্যাপাসিটারটা ডিসচার্জ আছে, আমি ধরলাম যখন আমি একটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করছি, উপরে পজিটিভ আর নিচে নেগেটিভ টার্মিনাল আছে। এই পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট সাপ্লাই হতে শুরু করলো এবং ইনকেস আমি ধরলাম যে আমার টি2টা আছে অফ, তখন আমার এই পজিটিভ ভোল্টেজ থেকে পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বেরিয়ে R1 এবং T1 দিয়ে নেগেটিভ টার্মিনাল আসবে। এই একটা কম্পোনেন্ট হলো কারেন্টের, এবং আরেকটা কম্পোনেন্ট এইখান থেকে ভেঙে গিয়ে R2-র মধ্যে দিয়ে গিয়ে সি এর মধ্যে দিয়ে T1 দিয়ে সার্কিটটা কমপ্লিট করবে। এবার আমরা এক্ষেত্রে দেখতে পাবো যে ডান দিকের প্লেটটা পজিটিভলি চার্জ হবে এবং বাঁ দিকের প্লেটটা নেগেটিভলি চার্জ হবে এবং এই চার্জটা ততক্ষণ হবে যতক্ষণ না এর ভোল্টেজটা মানে ক্যাপাসিটরের ভোল্টেজটা সোর্স ভোল্টেজে ইকুয়াল হচ্ছে। যে মুহূর্তে ক্যাপাসিটরের ভোল্টেজটা সোর্স ভোল্টেজের ইকুয়াল হয়ে যাবে, তখন আর এর মধ্যে দিয়ে এই পাত্রের মধ্যে দিয়ে আর কোনো কারেন্ট প্রবাহিত হবে না, শুধুমাত্র এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এবং এর মধ্যে ডান দিকে পজিটিভ মানে রাইট প্লেট পজিটিভ এবং লেফট প্লেট নেগেটিভ হয়ে এটা থেকে যাবে। নেক্সট ক্ষেত্রে যখন আমরা টি2টাকে অন করে দেবো, তখন এর যে ভোল্টেজটা আছে ক্যাপাসিটারে, সেই নেগেটিভ ভোল্টেজটা T1-এর এখানে অ্যাপিয়ার করবে এবং পজিটিভ ভোল্টেজটা এখানে অ্যাপিয়ার করবে। তার ফলে T1টা চলে যাবে রিভার্স বায়াস কন্ডিশনে এবং সেক্ষেত্রে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট কন্ডাক্ট করবে না এবং এটা অফ হয়ে যাবে। এবং এভাবে আমি দেখতে পাবো যে কারেন্টটা আমার এই পজিটিভ টার্মিনাল থেকে একটা কম্পোনেন্ট R2 দিয়ে T2 দিয়ে এখানে আসছে এবং আরেকটা কম্পোনেন্ট দেখতে পাবো R1 দিয়ে সি এর মধ্যে দিয়ে T2 হয়ে নেগেটিভ টার্মিনাল আসছে। এবং আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাবো যে এখান থেকে কারেন্টটা আসার সময় এখানে লেফট প্লেট পজিটিভ হয়ে ক্যাপাসিটারটা চার্জ হবে এবং এটা সোর্স ভোল্টেজের অপোজিট দিকে চার্জ হবে, মানে সোর্স ভোল্টেজ অবধি চার্জ হবে এবং এখানে পজিটিভ আর নেগেটিভ হবে। যতক্ষণ না এই ক্যাপাসিটারের ভোল্টেজটা সোর্স ভোল্টেজের ইকুয়াল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা চার্জ হবে। যেই মুহূর্তে ক্যাপাসিটারের ভোল্টেজটা সোর্স ভোল্টেজের ইকুয়াল হয়ে যাবে, সেই মুহূর্তে এর মধ্যে দিয়ে আর কোনো কারেন্ট পাস করবে না, মানে পজিটিভ টার্মিনাল R1 সি আর T2-এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস করবে না, শুধুমাত্র R2 আর T2-এর মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে। সেক্ষেত্রে এই বাঁ দিকে পজিটিভ মানে লেফট প্লেট পজিটিভ এবং রাইট প্লেট নেগেটিভ হয়ে ক্যাপাসিটারটা চার্জ হয়ে থাকবে। এবং যখন আমি টি2টাকে অন করব, তখন এই ভোল্টেজটা এই নেগেটিভ ভোল্টেজটা টি2-এর এখানে অ্যাপিয়ার করবে এবং এই পজিটিভ ভোল্টেজটা এই T1 দিয়ে পাস করে এখানে অ্যাপিয়ার করবে। তার ফলে টি2টা রিভার্স বায়াস কন্ডিশনে চলে যাবে এবং এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস হবে না, কিন্তু সেক্ষেত্রে T1-এর মধ্যে দিয়ে কারেন্ট আবার পুনরায় কন্ডাক্ট করতে শুরু করবে। আর এইভাবে সি কমিউটেশন বা কমপ্লিমেন্টারি কমিউটেশন হয়ে থাকে। যে সমস্ত ভিডিওতে ডেসক্রাইব করলাম সেটা এখানে লেখা রইল একইভাবে।